رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما ربي أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون 6 নং সূরা আনাম আয়াত 38 7 পারা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী আছে যারা পায়ের সাহায্যে যারা হাঁটে, পায়ের সাহায্যে যারা জমিনের উপরে চলে, পিঁপড়ে থেকে শুরু করে গরু, ছাগল, মোষ, যত ধরনের জীবজন্তু যারা পায়ের সাহায্যে চলাফেরা করে, হাঁটে, ঘুরে বেড়ায় জমিনের মধ্যে, এরা কেউই আল্লাহ সৃষ্টির বাহিরে নয়। আমরা যেমন আল্লাহর সৃষ্টির বাহিরে নয়, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, যত রকমের প্রাণী আছে, এরাও কেউই আল্লাহর সৃষ্টির বাহিরে নয়। এদেরকেও আল্লাহ সৃষ্টি করছে, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, যত বিচরণশীল প্রাণী, যত রকমের জীবজন্তু, মানুষকে যেমন সৃষ্টি করা হয়েছে, এরাও জমিনে চলাফেরা করে, বিচরণ করে, এরাও সৃষ্টির বাহিরে নয়, এরাও আমি আল্লাহরই সৃষ্টি। ওয়ালা তাইরিন, আরো বাহিরে নয় সৃষ্টির আমার, যারা উড়ে আকাশে। ওয়ালা তাইরিন, উড়ন্ত সব পাখি, উড়ন্ত সব পাখি, যত ধরনের পাখি আকাশে উড়ে, এই উড়ন্ত পাখিগুলিও আমার সৃষ্টির বাহিরে নয়। ইতিরু উড়ে তারা, বিজানাহাইহি, দুটো ডানার সাহায্যে, দুটো ডানা বিশিষ্ট যে উড়ন্ত পাখি আকাশে উড়ে, সেই উড়ন্ত পাখিগুলিও আমার সৃষ্টির বাহিরে নয়। তাহলে জমিনে যত ধরনের জীবজন্তু বিচরণশীল, চলে, বেড়ায়, ঘুরে, এরাও আল্লাহর সৃষ্টির বাহিরে নয়। আকাশে জড়ো উড়ন্ত পাখি, যাদেরকে আল্লাহ উড়ার জন্য দুটো ডানা দিয়েছেন, পাখা দিয়েছেন,
সেই পাখিগুলো আল্লাহর সৃষ্টির বাহিরে নয়। ইল্লা উমামুন আমসালুকুম, এরাও তোমাদের মতো একটা উম্মত, একটা গোষ্ঠী, একটা জাতি। আমরা মানুষ যেমন একটা উম্মত, একটা দল, একটা জাতি। তারাও জাতির বাহিরে নয়, দলের বাহিরে নয়, গোষ্ঠীর বাহিরে নয়, জাতির বাহিরে নয়। তারাও তোমাদের মতন একটা জাতি। ইল্লা উমামুন আমসালুকুম, তারাও তোমাদের মতন একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দল। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি, তোমাদের মধ্যে, তোমাদের জন্য যে কিতাব আমি দিয়েছি, যে কোরআন আমি দিয়েছি, যে কোরআনে আমি কোনো কিছু বাদ রাখি নাই, যে কোরআনে আমি কোনো কিছু দিই নাই, প্রকাশ করি নাই। আর এই যারা উড়ন্ত পাখি, দুটো ডানার সাহায্যে আকাশে উড়ে, জমিনে যে বিচরণশীল প্রাণীগুলো আছে, এদেরকেও আমি কিতাব থেকে বঞ্চিত করি নাই। এদেরকেও আমি কিতাব দিয়েছি। কিতাব থেকে কেউই খালি নাই, কেউই মাহরুম নাই, কেউই বঞ্চিত নাই। মানুষকে যেমন কিতাব দেওয়া হয়েছে, বিচরণশীল প্রাণীগুলোকেও কিতাব দেওয়া হয়েছে, আকাশে উড়ন্ত পাখিগুলোকেও কিতাব দেওয়া হয়েছে। তো আমাদের কিতাব লিখিত কিতাব, যেটা আমরা পড়লে বুঝতে পারি, পড়লে বুঝতে পারি। আর বিচরণশীল যে প্রাণীগুলি, উড়ন্ত যে পাখিগুলি, তাদেরকে কিতাব দিয়েছে তাদের সাথেই, তাদের মাথাতে আল্লাহ কিতাবের বুঝ ঢুকিয়ে দিয়েছেন। একটা মোরগ যখন ডিম পাড়ে, ডিম দেয়, যখন ডিমটা সে দিবে, দেওয়ার পূর্ব মুহূর্তে তার মাথায় এই বুদ্ধি আসে, এই বুঝ আসে যে কতটুকু উপর থেকে ডিমটি নিচে পড়লে ডিমটি সুরক্ষিত থাকবে, ভাঙবে না, নষ্ট হবে না। এই বুঝ, এই বুদ্ধি, এই কিতাব আল্লাহ এই মোরগকে দিয়ে দিছেন। অনেকগুলি ডিম ফাড়ার পর আবার যখন এই ডিমগুলো মোরগ যখন তা দেয়, 20-25 দিন একাধারে যখন তা দেয়, এরপরে এই ডিম ফেটে আস্তে আস্তে বাচ্চাগুলো বেরিয়ে আসে। তো এই যে বুঝ, এই যে বুদ্ধি, মোরগকে যদি আপনি বা আমি জোর করি তা দিয়া বাচ্চা নেওয়ার চেষ্টা করি, আমরা সফল হব না। মোরগ যদি স্বেচ্ছায় ডিমের মধ্যে না বসে, তো কে বসাইছেন? আল্লাহ বসাইছেন। বুঝকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। তা আমাদেরকেও কিতাব দিয়েছেন বুঝার জন্য, বিবেক খাটানোর জন্য, আকল খাটানোর জন্য। তো যারা আকল খাড়া, বিবেক খাড়া, বুঝতে চেষ্টা করে, তারা ঠিকই বুঝে। আর বিচরণশীল প্রাণী, উড়ন্ত পাখি, এদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তারা সে মোতাবেকই চলে। মৌমাছিকেও আল্লাহ কিতাব দিয়েছেন, এমনভাবে তাদেরকে বিচক্ষণতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন যে কোথা থেকে মোম সংগ্রহ করতে হয়, কোথা থেকে মধু সংগ্রহ করতে হয়, মধুর বাসা কোথায় নিরাপদ সংরক্ষিত থাকবে, তারা সেই জায়গা চিহ্নিত করে। একদল কতটুক প্রশস্ত, কতটুক লম্বা হবে, মেকানিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং
প্ল্যান করে দেয়। আমরা যেরকম বাড়ি করতে প্ল্যান ফাঁস করাই, বাথরুম কোথায় হবে, মোটর কোথায় বসবে, ময়লার ট্যাঙ্কি কোথায় বসবে, পানির ট্যাঙ্কি কোথায় হবে, কয়টা রুম হবে, বেডরুম কোথায় হবে, ডাইনিং রুম কোথায় হবে। তো এরকম যেরকম আমরা একটা ম্যাপ করি, তো মৌমাছিরা এরকম একটা ম্যাপ করে। এই ম্যাপের জন্য তাদের থেকে একজন এরকম অভিজ্ঞ সম্পন্ন থাকে। আরেক দল মধু সংগ্রহের কাজে লিপ্ত থাকে, আরেক দল মোম সংগ্রহের কাজে লিপ্ত থাকে, আরেক দল এই মধুর বাসার আশেপাশে পাহারাদার নিযুক্ত থাকে। যারা মধু সংগ্রহ করে তাদের কাজে শুধু মধু সংগ্রহ করা। মধু সংগ্রহ করতে গিয়ে এরা যেন অন্য কোনো নোংরা পরিবেশে বা ময়লা আবর্জনা বসে পায়ে করে কোনো দূষিত পদার্থ এনে বাসায় ঢুকে যাতে মধু নষ্ট না করতে পারে, দূষিত না করতে পারে, সেই জন্য এখানে অনেকগুলি পাহারাদার থাকে। তখন তাকে আর ঢুকতে দেওয়া হয় না, তাকে সবাই মিলে মেরে ফেলা হয়। এই কারণে মধুর বাসার চারপাশে কিছু মধুপোক কী থাকে, মরা থাকে। তো এই যে বুঝ, যদি এই যে একতা মধুর ভিতরে, যদি মধু পোকার ভিতরে যদি না থাকতো, আমরা চেষ্টা করে কোনোদিনও 5 কেজি মধু খাওয়া সম্ভব হতো না। তো এই বুঝ আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই কিতাবের বুঝ আল্লাহ তাদেরকে দিয়েছেন, যাদেরকে যেভাবে ডিউটি দিয়েছেন, যারা যে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার ফলে একটা বাসার মধ্যে 4 থেকে 5 কেজি 10 কেজি মধু জমা হয়, আর সেই মধু আমরা খেয়ে থাকি। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه وما من دابة في الأرض, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে এরাও আমার সৃষ্টির বাহিরে নয়, তোমরা যেমন আমার সৃষ্টির মধ্যে। মানুষকে উদ্দেশ্য করে বলছেন, বিচরণশীল প্রাণীগুলো জমিনে যেগুলো চলাফেরা করে, পায়ে হেঁটে চলে, পায়ের মাধ্যমে বিচরণ করে, এরাও আমার সৃষ্টির বাহিরে ন। ওয়ালা তাইরিন, উড়ন্ত পাখিগুলো, ইউতিরু, যারা উড়ে, বেজানা হাইহে, যাদেরকে উড়ার জন্য 2টো ডানা দিয়েছি, 2টো ডানার সাহায্যে যারা আকাশে উড়ে বেড়ায়, এরাও আমার সৃষ্টির বাহিরে নয়। ইল্লা উমামুন আমসালুকুম, তোমরা যেমন একটা জাতি, তোমরা যেমন একটা উম্মত, একটা দল, এরাও এক একটা জাতি, এক একটা দল, ভিন্ন ভিন্ন একটা জাতি, ভিন্ন ভিন্ন একটা দল। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, তোমাদের কিতাবে যেমন কোনো কিছু আমি বাদ রাখি নাই, সব কিছু বলে দিয়েছি বিস্তারিতভাবে। তোমাদেরকে যেমন কিতাব দিয়েছি, এসব বিচরণশীল প্রাণীদেরকেও, উড়ন্ত পাখিদেরকেও আমি কিতাব দিয়েছি। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, অতএব তাদের প্রতিপালকের সামনে তাদের এক প্রত্যাবর্তন। অর্থাৎ আমরা যেরকম আল্লাহর সামনে একদিন না একদিন কি হতে হবে, উপস্থিত হতে হবে। প্রত্যেক মানুষকে বিচারের মুখোমুখি করা হবে, আল্লাহর আদালতে তোলা হবে। তো এদেরকেও, এই বিচরণশীল সব প্রাণী, উড়ন্ত সব পাখি, মানুষ বিদায়, যাদেরকে উম্মত বলছেন, আরও ভিন্ন জাতি বলছেন, ভিন্ন দল বলছেন, যে তোমাদের যেরকম উপস্থিতি আছে আমি আল্লাহর সামনে, এদেরও সেদিন উপস্থিতি আছে আমি আল্লাহর সামনে। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, তাদেরকেও কী করা হবে, একত্রিত করা হবে। মানুষকে যেমন একত্রিত করা হবে, তাদেরকেও একত্রিত করা হবে। আমাদের যেমন হিসাব হবে, তাদেরও কি হিসাব হবে। কোরআনে বলছেন, আমাদের হিসাব, যা আদেশ করছেন কে কতটুকু আমরা পালন করছি, যা নিষেধ করছেন কে কতটুকু বর্জন করছি। ফলাফল যার ভালো সে ভালো ফলাফল পাবে, যার খারাপ সে মন্দের জন্য ক্ষতিগ্রস্ত হবে। তো কিয়ামতের ময়দানে এসব বিচরণশীল প্রাণী, উড়ন্ত প্রাণী যারা আকাশে
এদেরও হিসাব হবে, এদেরও বিচার হবে। যে আমরা ডিসকভারিতে যেভাবে দেখি, এইমাত্র জন্ম নিলে একটা খরগোশ একটা বাঘে এসে তাকে খেয়ে ফেললো, এভাবে সে তার ক্ষমতা প্রয়োগ নির্মমভাবে তাকে হত্যা করে খেয়ে ফেলল। তো এই জুলুম, এটার জন্য সে একদিন বিচার প্রার্থী হবে। তখন আল্লাহ তার ব্যাখ্যা দিবেন যে কেন তাকে হত্যা করা হয়েছে, কেন তাকে খাওয়া হয়েছে মাত্র সে দুনিয়া আসছে। এরকম প্রত্যেক পশু পাখির কি হবে, তারাও বিচার থেকে বঞ্চিত থাকবে না, তাদেরও বিচার হবে, তারও উপস্থিত থাকবে। এটাই কোরআনের এই 38 নম্বর আয়াতে সূরা নামের 7 পারা 6 নম্বর সূরা স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন কিতাব বুঝে পড়ার তৌফিক যেন দান করে, বুঝ যেন দান করে। আল্লাহর কিতাব পড়ে আমরা যেন বিবেক খরচ করি, আকল খাটাই, বিবেক খাটাই, কোরআনে যা আছে সেগুলো আমরা মানতে চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।